আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক স্যার, আমার কথা বুঝেন স্যার, কোনো কথা বলবেন প্লিজ, আর কোনো কথা প্লিজ স্যার, স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। আমি চেক করব না তোমাকে, তুমি আসো ভাই, এরকম যদি করো আমি ফোর্স সাপ্লাই করব। কি চাও যে আমরা তোমার সাথে ফোর্স সাপ্লাই করব? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনামের প্রথম অংশে আপনারা দেখেছেন একজন শিক্ষার্থীকে চ্যাংদোলা করে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। কেন ওই শিক্ষার্থীকে পুলিশ চ্যাংদোলা করে ধরে নিয়ে যাচ্ছে তা জানতে হইলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার বিচারের জন্য সারা দেশের শিক্ষার্থীরা মার্চ অফ জাস্টিস কর্মসূচি পালন করে। এই কর্মসূচি পালন করার সময় পুলিশ বিভিন্নভাবে তাদেরকে বাধা দেয় এবং বিভিন্ন স্থান থেকে অনেক নিরপরাধ শিক্ষার্থীকে অ্যারেস্ট করে পুলিশ। আপনারা এই ভিডিওটির মাধ্যমে আরো জানতে পারবেন যে কিভাবে পুলিশের হাত থেকে এক শিক্ষার্থীকে বাঁচাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আহত হয়েছে। আরো দেখতে পারবেন যে কিভাবে নিরপরাধ শিক্ষার্থীদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। চলুন দর্শক, তাহলে আমরা দেখে আসি কিভাবে নিরপরাধ ছাত্রছাত্রীদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, কিভাবে তাদের উপর নির্যাতন করছে। আমাদের তিন চারজন মেয়ে যারা তাদেরকে ধরার চেষ্টা করাইছে, এর প্রতিদান সবাইকে দিতে হবে, সবাইকে। ওরা যে আজকে মাইকটা খাইলো আর এই যে পরিস্থিতিটা হলো, তার প্রতিদান প্রত্যেকটা পুলিশকে দিতে হবে, বলে দিলাম এটা। তাদের কি সন্তান নাই? তাদের কি মাথায় এতটুকু কমন সেন্স নাই যে কোনটা ঠিক কোনটা ভুল? আপনারা শান্তি করেন, অন্য জায়গায় ধরেন।
দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আজ কর্মসূচি পালন করার সময় পুলিশ এই ছাত্রকে গ্রেপ্তার করে এবং চ্যাংদোলা করে নিয়ে যায়। অপরদিকে ঢাকা ইউনিভার্সিটিতে কি ঘটেছে চলুন দর্শক আমরা এক নজরে দেখে আসি। আমি চেক করব তোমাকে, তুমি আসো ভাই, এরকম যদি আমি ফোর্স অ্যাপ্লাই করব। আমি তো বলতেছি ভাই, আর ওকে ছাত্র ছাত্র আমি বলছি ধরবো না, আমি বলছি তুমি ছাড়ো। চেক করেন আপনারা, তুমি চেক করো, তুমি চলো, তুমি কিন্তু চলে যাও। চেক করেন। আসো আমার সাথে, আসো, তুমি চলে যাবা। আর কোনো আমার সাথে ছাড়া কি যাচ্ছে না? আসো। তোমাকে ধরবো না, আমি ছাড়া দেবো। এই ইয়া করো, তুমি আমার সাথে আসো। সামনে চেক করেন, সামনে চেক করেন। তুমি আসো আমাদের সাথে। আপনি ছাড়েন। আমি চলে যাবো। আপনি আমারটা চেক করেন, আমার ব্যাগ চেক করেন। আমার চেক করেন, চেক করেন। আপনি চেক করেন। ভাইয়া তুমি আমার সাথে আসো, আমাদের চেক করেন। তুমি আমার সাথে হাঁটো। আমরা হাঁটো, আমরা হাঁটো। এই ছাড়ি ছাড়ি। আমি তো আপনাকে বললাম চলে যেতে স্যার। আপনি হাতটা ছাড়েন না, স্যার আমি তো ফোর্স অ্যাপ্লাই করবো। আপনি হাতটা ছাড়েন, আমি ধরছি না। ঠিক আছে, ঠিক আছে, শুনেন। আমরা সবাই আমাদের হাতটা সমস্যা হচ্ছে। ছাড়েন, ওকে ছাড়েন। আপনি ছাড়েন স্যার, আপনারা ছাড়েন, আমি ধরতে পারতাম না। আরে ভাই আমরা তো কাজ করতে এই আপনারা মদত করে দেন না। আরে ভাই এই ভাই আপনারা চাপেন না, দেখুন। আমি পারবো না হাত ধরতে। এই আপনারা সামনে দিকে চলেন না কেন? সরো, ফোর্স অ্যাপ্লাই করুন। তুলেন 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 আমি বারবার বলছি যে হাত ছাড়বে। এই জায়গা দেন, জায়গা দেন। ও কিচ্ছু করে না, শুধু দাঁড়াই ছিল, জাস্ট দাঁড়াই। কিচ্ছু নেই এর সাথে। এই ভাই আপনারা শোনেন না কেন? তুমি কি শিক্ষার্থী? কিসে পড়ো ভাই? কিসে পড়ো? শিক্ষার্থী? কোথাকার শিক্ষার্থী? দিন কলে। এই কান্দ। কেন আসছিলা? কেন আসছিলা?
দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছাত্রকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অনেক জোরাজুরি করছে এবং ছাত্রকে বাঁচানোর জন্য ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক তাদেরকে বাধা দেয়। এতে শিক্ষক এবং পুলিশের জোরাজুরিতে শিক্ষক আহত হয়েছে। এমন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদেরকে নিরপরাধ হওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। চলুন দর্শক, আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখে আসি। স্যার না না স্যার নো স্যার একটা কথা বলতে পারবেন না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার দাঁড়াও। আপনি আমার কথা বুঝেন স্যার কোনো কথা বলবেন না। প্লিজ আর কোনো কথা প্লিজ বলবেন স্যার না। স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো এটা I am আপনি not পারেন। able to আপনি give you request. যাও। প্লিজ স্যার যাও, বোঝার যাও। চেষ্টা করেন No, এটা no, no. সাধারণ শিক্ষার্থীদের এটা তো দাবি ছিল, সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম, আপনি আমাকে ধরে নিয়ে আসছেন মিশন ব্যাগ থেকে। তোমাদের ধরে আনছি, তোমাদের কোনো কিছু করার জন্য না। স্যার, তোমাদের আমরা জানি আপনি counseling কিছু করতে হবে। করবেন না, তোমাদের কিন্তু ব্রেন বিষয়টা- ওয়াশ করছো তো? No, 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 তোমাদের কাউন্সিলিং করতে নো হবে। স্যার আমরা আদালতের আমাদের কিছুই না। স্যার এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে। স্যার এটা একদম এই ভুল স্যার। পেতাত্তারা জামাতের তোমাদের মাথা পেতাত্তারা wash ঢোকে করে। নাই স্যার, এটা আপনার ভুল। আপনি যে যাও, যে কথা চিন্তা বলবেন না। ভাবনা নিয়ে কথা বলছেন স্যার ভুল। আপনি আপনার জায়গা থেকে সঠিক, আমি আমার জায়গা থেকে সঠিক। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না প্রমাণ না হওয়া পর্যন্ত। Stop. না নো স্যার নো স্যার একটা কথা বলতে পারবেন না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক Stop. স্যার। চুপ। স্যার আরেকটা কথা বলবেন না। কান ধরা হইতাছে। কিচ্ছু কথা বলা ইমরুল সাহেব এই জায়গায় কথা দিচ্ছে, তার উপর তার কথা হয় না। আমরা তো চলে যাচ্ছিলাম স্যার, আপনি দেখছেন আপনাকে আমি আমরা চলে যাচ্ছি। ছেড়ে দিবে এটা ঠিক আছে, কিন্তু স্যার এই মুহূর্তে যে আপনি ধরে নিয়ে যাচ্ছেন স্যার, এটা একটা পরিস্থিতি যে করতেছেন স্যার, এটার জন্য আপনি যতটা ভালো মনের অধিকারী বা প্রকাশ করতেছেন ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাকে অ্যাপ্রোচ করতেছি না, আমি রিকোয়েস্ট করতেছি। আমি রিকোয়েস্ট শুনে বারবার শুনে আপনার কাছে আবেদন করছি, আমাকে ছেড়ে দিন। আমরা জাস্ট আমাদের ন্যায্য হিসাব আপনাদেরকে জানানোর জন্য আসছি। আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ওগুলো করার জন্য আসি নাই। আপনি আমাকে দেখে যদি মনে হয় বা আমাদের দেখে যদি মনে হয় যে আমরা ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে আপনি আমাদেরকে যা ইচ্ছে তা করেন। আমি তো আপনার ভাই, আপনি তো আমার ভাই, একজন ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করেন যে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, সেই সুযোগের ভিত্তিতে আপনি ইয়ে করতে পারেন। 5টা মিনিট চুপ থাকেন। আমি আমার আর কিছু বলেন না, জানি আপনি কিছু দিতে পারি না। বল এটা ব্যাগ কিচ্ছু করা হবে না। ইমরুল সাহেব আপনার দেহে মতো সেই কাজ করে দেবে। আমাদের সেই আমরা যেটা বলছেন আপনি শুরু করে দেন। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি স্যার, আমি স্যার প্রেস ক্লাব দায়িত্ব পালন করেন, আমাকে ঘেরিবার দুইটা মারছে স্যার, মারা কি অধিকার আছে স্যার? আমাকে বলতে পারে তুমি চলো, আচ্ছা আমাকে মারলো স্যার, এটা কি ওদিকে আইনের মধ্যে পড়ে স্যার? আপনি বলেন এটা আইনের লোক দোয়ান নাই করছে। আপনি একজন আইন লোক, আমাকে যে মারলো সেটা কি আইন বহির্ভূত না আইনগত কোনটা? আপনি আমাকে বলেন আমি স্যার। যতটুকু পারবো ভাই আপনার তো হেল্প করতে। আমি জানি আমি স্যারের সাথে কথা বলবো। আপাতত আমাদের ডেস্টিনেশন হয়তো বা এখানে যাই। কি বলে সে শুধু শুনি। আমরা চলে যাবো। বলবেন যে আমি আসবো। হ্যাঁ আমি আসলে অনেক দাম। আমার জীবনটা দামি আপনার উপর আপনার পিতা মাতা নির্ভর করতে, পরিবার নির্ভর করতে। স্যার। এখন আপনি আটক রাখেন স্যার শুনছি স্যার, আমার যে ভাইয়েরা দেশের দায়িত্ব ছিল না স্যার, ওর দায়িত্ব ছিল না স্যার, যারা মারা গেছে তারাও তো আপনার মতো, আপনার সন্তান, আপনার ভাই। ওদের ব্যবস্থা তো প্রধানমন্ত্রী নিচ্ছে না। প্রধানমন্ত্রী অলরেডি অনুদান দিচ্ছে। যে মারা গেছে সে তো ফিরে আসবে না। ক্যাম্পাসগুলোতে কেন প্রশাসন এখন আপনাদের প্রশাসন সব করে দেবে। আপনাদের ক্যাম্পাসে আপনাদেরই থাকবে। দর্শক, আপনারা দেখছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশ কিভাবে নিরপরাধ ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তার করা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে এবং কতটুকু মানবিক হচ্ছে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।